আর এসএফে সে 50,000 টাকা লসে তা সেই বাইকটা দিয়ে আসে। এখন কথা হচ্ছে যে সেই এসএফটা নিবে, সে কিন্তু একটা নতুনের মতো বাইক নিতেছে, সে কিন্তু অনেক একটা মানে ডিসকাউন্ট পাইতেছে। A few moments later. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন হানাফি ফাতি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বাজার গাইস, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি ইউজড বাইক কিনবেন নাকি নতুন বাইক কিনবেন, কীরকম বাজেটে কোন ধরনের বাইক কেনা উচিত সে বিষয়ে কথা বলবো। একটা খালি মাঠে যাই, দেন তারপরে কথা হচ্ছে। বাজার গাইস, বর্তমানে আছি বাররাঘাটে। এই জায়গায় মোটামুটি সবকটা ভিডিও মেক করতেছি বর্তমানে। আর এই রাস্তাটা কিন্তু একটা ভাইরাল রাস্তা বলতে পারেন, বাথক। তো এটার বিষয়ে পরে বলতেছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আপনি ইউজড বাইক কিনবেন নাকি নতুন বাইক কিনবেন। এখন আপনার হচ্ছে একটা বাজেটের উপরে আসলে লিমিট করে কিন্তু একটা একটা বাইকের মডেল আসলে আসে, কারণ আপনার বাজেট অনুযায়ী কিন্তু বাইকগুলো আসে। আর আপনার যদি বাজেট 2 লক্ষ টাকার আশেপাশে থাকে, তো সেক্ষেত্রে একটা বাইক আসবে। আবার যদি 2 লক্ষ বা 3 লক্ষ মানে বাজেট অনুযায়ী এক একটা মডেল আসে। তো এখন কথা হচ্ছে আপনি ইউজড নেবেন না নতুন, ইউজড নেবেন নাকি নতুন নেবেন। আমার পার্সোনালি কথা হচ্ছে যদি 2 থেকে 3 হাজার বা 5 হাজার কিলো চলা কোনো বাইক পান, সেক্ষেত্রে আমি মনে করি সেই বাইকগুলো নেওয়া ভালো। তবে এটা কিন্তু জেনুইন 5 হাজার বা 3 হাজার হতে হবে। আবার এর ভিতরেও কাহিনী আছে। এখন অনেকে আছে বাইক খুব যত্ন সহকারে চালায়। যেমন আমার নিজের উদাহরণ দিয়ে আমি বুঝাই। আমার বাইক অলরেডি চলেছে হচ্ছে 9,000 প্লাস, 9,500 মতো এখন পর্যন্ত। চাকা মানে ফ্রেশই বলতে পারেন। আর বাইকের কন্ডিশন ওভারঅল অনেক ভালো আছে। তো অনেকে আবার দেখা যায় কি যে 9,000-এর ভিতরেই গাড়ির অনেক কিছু ক্ষতি করে ফেলে। কারণ কি জানেন, ঠিকভাবে মেনটেন্স করে না। ঠিকভাবে মেনটেন্স না করার কারণে বাইকের কিন্তু প্রচুর পরিমাণে একটা মানে ক্ষতি হয়। আর আপনি যদি ঠিকভাবে মেনটেন্স করেন, তো বাইক যদি 30,000 কেন 40,000 কিলো যদি মানে 1 লাখ কিলো চললেও বাইকের ওরকম কোনো ক্ষতি হয় না। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন যদি আপনার বাজেট থাকে যে ব্র্যান্ড নিউ নেবেন, তো ব্র্যান্ড নিউয়ের হিসাব আলাদা, তো ব্র্যান্ড নিউ নিতে পারেন। আর যদি বাজেট যদি কম থাকে যে আমি এর ভিতরে একটা বাইক নিতে চাইতেছি, কারণ আপনি 2-3 হাজার কিলো একটা চলা বাইক নিলে কি হবে জানেন, আপনি ওটা ধরতে গেলে ব্র্যান্ড নিউ বাইকই নিলেন, শুধু আপনি নিজে হাতে আসলে আনবক্সিং করলেন না, এটাই হচ্ছে কথা। কিন্তু যারা ওই যে 2,000 বা 3,000 কিলো চলা জেনুইন 2,000 বা 3,000 কিলো ভালো কন্ডিশনে বাইক নেন, তাদের নেওয়া আর হচ্ছে নতুন নেওয়া আমার কাছে সেম। আর সেই বাইকগুলো নিলে কি হয়, 15-20 কন্ডিশন বুঝে তো অনেক টাকার কিন্তু আপনি একটা ছাড় পাইতেছেন। তো এটি টাকাটা কিন্তু আপনার সেভ হয়ে যাইতেছে। এখন মানে যেমন একটা জিক্সার ইউজড মনোটন, এই বাইকটা কিন্তু বর্তমানে মার্কেটে খুব মানে ক্রাইসিস চলতেছে, মানে পাওয়া যাইতেছে না। বিশেষ করে আমাদের শেরপুরে আমাকে অনেকে ইনবক্স করছে যে ভাই একটা বাইক প্রয়োজন, বা আমার আত্মীয় স্বজন যারা আছে অনেকে বলতেছে। তো মনোটনটা কিন্তু আসলে ম্যানেজ করা পসিবল হইতেছে না। A few minutes later. তো ইউজড বাইক নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বোপরি টায়ার চেক করবেন। দ্বিতীয়ত হচ্ছে বাইকের ইঞ্জিনের যে কন্ডিশনটা রয়েছে, সেই কন্ডিশনটা একজন অভিজ্ঞ যারা বুঝে, যারা বাইক রিলেটেড ভালো বুঝে, তো তাদেরকে নিয়ে আসলে বাইকের বিষয় মানে ইঞ্জিনটা দেখাবেন যে বাইকটার কী অবস্থা, মানে কী কন্ডিশনে রয়েছে। আর একটা বিষয় হচ্ছে ইঞ্জিনের যে সাউন্ডটা রয়েছে, সাউন্ডটা অবশ্যই ভালোভাবে চেক করবেন। আর ইঞ্জিনের যে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাইকে যে সামনে ডিস্কটা রয়েছে, এটাকে হাত দিলে কিন্তু আপনি অনেক বুঝতে পারবেন। যদি বাইক বেশি কিলো চলে থাকে তাহলে কিন্তু ডিস্কটা আস্তে আস্তে চিকন হয়ে যাইতে থাকে। এটা যত চলবে অত বাইকের ডিস্কটা চিকন হবে। আর যদি 2 থেকে 3 হাজার কিলো বাইক চলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার একটা জিনিস সব থেকে এটা মানে বেস্ট হবে, বাইকের যে ব্রেক প্যাডটা আছে, এই ব্রেক প্যাডটা দেখবেন যে আসলে কি কন্ডিশনে রয়েছে, তাহলে বুঝতে পারবেন যে বাইকটা আসলে জেনুইনলি ভাবে কত কিলো চলেছে। আসলে 2,000 কিলো বা 1,000 বা 1500 কিলো এরকম কিন্তু বাইক অনেক পাওয়া যায়, কারণ বর্তমানের মানুষরা খুবই শৌখিন একটা বাইক। অনেকে দেখা গেছে কি এই 2,000 চালা বা 1,000 চালা, উদাহরণস্বরূপ আমাদের এলাকার এক বড় ভাইয়ের কথাই বলি, সে একটা বাইক 1,000 কিলো বেশি চালায় না। একটা বাইক নিতেছে 1,000 চালাইতেছে, অমনেই শোরুম থেকে নিতেছে, শোরুমে আবার দিয়ে আসতেছে কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে। কিছু টাকা না, সে এই গত কয়েক মাস আগে একটা এসএফ নিছিল, আর এসএফে সে 50,000 টাকা লসে তা সেই বাইকটা দিয়ে আসে। এখন কথা হচ্ছে যে সেই এসএফটা নিবে, সে কিন্তু একটা নতুনের মতো বাইক নিতেছে, সে কিন্তু অনেক একটা মানে ডিসকাউন্ট পাইতেছে। তো 30-40 হাজার টাকা একটা ডিফারেন্স। তো এই হচ্ছে অবস্থা। আর যারা নতুন নিতে চান তাদের তো কোনো প্রশ্নই নাই, তারা নতুন নিতে পারেন। আর ইউজড বাইক নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় দেখবেন, এটা তো আসলে বলেই দিলাম। আর যারা ইউজড বাইক নেওয়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একজন অভিজ্ঞ লোক নিয়ে যাওয়ার সাথে। তো বাইকটা ভালোভাবে দেখবেন, মানে চালায় দেখবেন, তারপরে হচ্ছে
যে অভিজ্ঞ লোকটা নিয়ে যাবেন তাকে বলবেন যে ভাই বাইকের কি অবস্থা, কত দামি নিলে ভালো হবে। তো সেই অনুযায়ী বাইকগুলো নেওয়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন যে 15,000 কিলোর উপরে যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো কেনা থেকে অ্যাভয়েড করার জন্য। লাগলে আপনি কিছুদিন ওয়েট করেন, কিন্তু একটা ভালো কন্ডিশনের বাইক নেন। কারণ আপনি দেখা গেছে একটা খারাপ কন্ডিশনের বাইক নিলেন, তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনার অনেক পার্টস চেঞ্জ করতে হইলো, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকার একটা কষ্ট আপনার পড়ে যাবে। তো অনেকে আছে, আমি অনেক ভিডিওতে দেখছি, আবার অনেকের এরকম হিস্টোরিও আছে, বাইক নিছে ধরেন 1.5 লাখ টাকার একটা বাইক নিছে, তার কি হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে 50 থেকে 60 হাজার টাকা শুধু বাইকের পিছনে খরচ হয়েছে। কারণ কি জানেন, ইঞ্জিনটা সে ভালোভাবে চেক দিয়ে নেয়, সে নতুন করে ইঞ্জিনের পিস্টন যে রয়েছে সিলিন্ডার সহ চেঞ্জ করতে হইতেছে, চেঞ্জ পকেট চেঞ্জ করতে হইতেছে, টায়ার চেঞ্জ করতে হইতেছে, মানে আদার্স যত সব রয়েছে সব কিছু প্রায় চেঞ্জ করতে হইতেছে। তো এরকম কন্ডিশনে বাইক নিলে কিন্তু আপনি একটা বড় লেভেলের পাশ খেয়ে যাবেন। তো সবসময় চেষ্টা করবেন একটা ভালো কন্ডিশনের ইউজড বাইক নেন, আর নতুন নতুন বাইক নিলে তো আলাদা বিষয়, আর যারা ইউজড বাইক নেন তো সেক্ষেত্রে চেষ্টা করবেন খুব ভালো একটা কন্ডিশনের বাইক নেওয়ার জন্য। 15 থেকে 20 হাজার, সর্বোচ্চ 20 হাজার এর ভিতরে থাকার চেষ্টা করবেন। আর যাদের বাজেট আসলে দেখা যাচ্ছে ওরকম না, তো আপনি কিন্তু ওই যে সিসিটা একটু কমাই দিয়ে একটু নর্মাল বাইকের দিকে আসতে পারেন, সেক্ষেত্রে আমার মতে বেটার হবে। কারণ ওই দেখা গেছে আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটা জিক্সার নেন, মানে যে আমি ভাই বাজেট হচ্ছে আমার 1 লাখ টাকা, তো 1 লাখ টাকার ভিতরে একটা জিক্সার নিতে চাই, তো আপনি কি বলেন? তো 1 লাখ টাকাতে ভাই জিক্সার নেওয়ার প্রয়োজন নাই, কারণ 1 লাখ টাকা যে জিক্সারগুলো পাওয়া যাবে সেগুলোর কন্ডিশন একদম খুবই খারাপ। 125 সিসি গাড়ি চালানোর যে কথা, এই ওই জিক্সারটা চালানো কি কথা, আর ওই জিক্সারটাকে ভালো করতে গেলে আপনার মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা একটা ব্যয় হয়ে যাবে। তো চেষ্টা করবেন সবাই ভালো কন্ডিশনে বাইক নেওয়ার জন্য। 6.5 hours later. তো বাই দ্য গাইস, তো সমস্ত বিস্তারিত আমি বললাম, এখন সিদ্ধান্ত হচ্ছে আপনাদের। আর বাইক নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আবার বলে দিতেছি, খুব দেখে সতর্কভাবে বাইক নেবেন। কারণ একটা বাইক নেবেন, এটা হচ্ছে আপনার ইমোশন, বাইকটা হচ্ছে ছেলেদের ইমোশন, তো একটু ভালোভাবে দেখে দেন তারপরে নেবেন। আর যদি কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে ইনবক্সে অথবা কমেন্টে জানাতে পারেন। আর কি রিলেটেড ভিডিও চান, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দিলাম যে কি রিলেটেড ভিডিও চান, আপনারা কমেন্ট করতে পারেন, সেই রিলেটেড ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।